তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সবেমাত্র এখন বাজে কিন্তু সকাল 5:45, মানে 6টাও বাজেনি। এখনই ঘুম থেকে উঠলাম আর উঠে কিন্তু বাইরে চলে এলাম। আর বাইরে এসে দেখো যে নাইট বাসগুলো ছিল সেগুলো রাস্তাতে চলাচল করছে। এখনও খুব একটা গাড়ি কিন্তু রাস্তাতে যাচ্ছে না। তো যাই হোক, বাইরে বেরিয়ে চারপাশের এরিয়াটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। দেখো, ঠান্ডার সময় কিন্তু যখন এরকম সকালে বের হতাম তখন কিন্তু কতটা পরিমাণ কুয়াশা থাকতো। এখন যেন ঠান্ডা কমে গেছে, এখন দেখো কুয়াশা নেই, চারদিকে একদম ফাঁকা। আর সকালবেলায় কিন্তু একদম রোদ উঠে যায়। তো যাই হোক, এখন বাড়ির ভিতরে ঢুকে নিজের ঘরটাকে আগে ঝটপট করে পরিষ্কার করে নিলাম। ঝটপট করে পরিষ্কার বলতে বিছানাটা গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে দেখো উঠোনে চলে এলাম। আর উঠোনের উপরে গাছ কতগুলো পাতা আমের মুকুল করে দেখো উঠোনটা কতটা নোংরা হয়ে আছে। তো প্রতিদিনই এই অবস্থায় হয় আর কি, দুবেলা করে ঝাড় দিতে হয়। সকাল বিকাল সকাল বিকাল এরকমই হয়, আমের পাতা আমের মুকুল করে ভরে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো উঠোনটা ঝাড় দিয়ে বাইরে চলে গেলাম। তারপরে দেখো, আমরা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি, ওঠার পরে কিন্তু আমাদের এই বাসি, মানে যেটা দুয়ার আর কি বলে, গেটের সামনে উঠোনের মাঝখানে এরকম করে কিন্তু আমাদের মুছে দিতে হয়। এগুলো হচ্ছে পুরোনো দিনের নিয়ম। কিন্তু নিয়ম যতই পুরনো হোক, এখনও কিন্তু আমরা এই জিনিসগুলো পালন করে থাকি। মানে সকালবেলা বাসি দুয়ারে আর কি জল দেওয়া, মুছে দেওয়া, এই কাজগুলো আমরা করে থাকি। আর আহ, আমাদের পাশেই গরু বেঁধেছিল পাশে, তো ওখানে একটু গোবর ছিল, তো গোবরটা নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো এখানে একটু বড় করে মুছে দিচ্ছিলাম। গোবর দিয়ে মুছে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর অনেকটা কিন্তু ধুলোবালিও হয় না। যদিও এরকম কাঁচা বাড়ি হলে পারে কিন্তু এইভাবে মুছলেই কিন্তু দেখতে ভালো লাগে। তারপর চলে এলাম কিন্তু দেখো সোজা কলপারে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে কিন্তু আমরা নিরামিষ খাই। তো সেই জন্য এখানে শিলপাটাটাকে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু শিলপাটাতে মশলা করতে হবে সেই জন্য শিলপাটাটাকে ঝটপট করে এখানে ধুয়ে নিচ্ছিলাম। আর ঘর কিন্তু আমার মোছা হয়ে গেছে, ঘর মোছার ভিডিওটা আমি করতে যাইনি, সোজা কলপারে চলে এসে যে কলপারের কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো ঝটপট করে আগে শিলপাটাটা ধুয়ে, পাশে তোমরা দেখতে পাচ্ছ রাতের বাসন রাখা আছে, তো বাসনগুলোকেও মেজে নেবো। তো ভাবলাম আগে শিলপাটাটাকে ধুয়ে উঠিয়ে রেখে আসি, তারপরে বাসনগুলো মাজবো। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু অনেক কাজ থাকে। আর যেদিন নিরামিষ হয় সেদিন কিন্তু আরও বেশি কাজ থাকে, কেননা বাসন থাকে, শিলপাটা ধুতে হয়, বটি মাজতে হয়, গ্যাস মুছতে হয়। মানে ওই কাজগুলো আমার সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, শিলপাটাটাও আমি মেজে নিলাম, ধুয়ে নিলাম। আর পড়ে আছে বাসন, এখন বাসনগুলো মেজে নেবো। নিয়ে কিন্তু উঠোনের বাইরেটা মুছলাম, দেখলে তোমরা, কিন্তু উঠোনটা মুছিনি, উঠোনটা পুরোটা তারপরে মুছে নিলাম। মুছে নিয়ে কিন্তু স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করে নিয়েছি, নিয়ে দেখো চাও খেয়ে নিয়েছি আর ঘরের মধ্যে বসেছিলাম। তো চলো এখন একটু বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে যাই বলতে এখনও আজকে রান্না বসায়নি। এখানে দেখো ভাতের হাঁড়ি, সবজি, বাসন টাসন সব পড়ে আছে। আর ঘরের মধ্যে দেখো আজকে আমি সকালবেলা স্নান করার পরে করেছিলাম আতপ চালের সেদ্ধ ভাত। আতপ চালের সেদ্ধ ভাত করে ঘি দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এখনও রান্না বসায়নি, রান্নাটা আমি করে নেব। তো চলো ঝটপট করে কিন্তু এখন কাজগুলো করে নেবো। তার আগে দেখিয়ে দিই এখন কটা বাজে। এখন কিন্তু দেখো এখানে বাজে 11টা 20। যেহেতু আমি সামনেই ক্যামেরাটা ধরেছি সেই জন্য কিন্তু উল্টো দেখাচ্ছিল, 11টা 20 বাজে। আর রান্নাটা আজকে আমি দেরি করেই বসিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, ঘরে ভাত হচ্ছে, আর এখানে বাইরে বসে পড়লাম সবজি কাটতে। যেহেতু নিরামিষ সেই জন্য সবজি রান্না করব, ডাল রান্না করব। তো এখানে যে সজনের ডাঁটা হয়, আর এখন তো হচ্ছে সজনের ডাঁটারই সিজন, প্রত্যেক দিনই প্রায় সজনের ডাঁটা হয় বললেই চলে, আনে কিনে। তো এইগুলো বাজার সকালেই আনলো। তো এখানে সবজিটা কাটছিলাম, কাটতে কাটতে কিন্তু ঘরে দেখি ভাত বসানো ছিল, ঘরে ভাত হয়ে গেছে। তারপরে এখানে ঘরে চলে এলাম ভাতের হাঁড়িটা নামিয়ে দিতে। তারপরে ভাতের হাঁড়িটা এখানে উপর করে দেবো, নিজে থেকে মাড়গুলো পড়তে থাকবে। তারপরে রান্নাগুলো কিন্তু আমি করে নেব, রান্না করে নেব। তারপরে খাওয়া দাওয়া আছে, যদিও আমি কিছু খাইনি, শুধুমাত্র সকালবেলা চাটাই খেয়েছি। কেননা সকালবেলা খুব একটা খেতে কিন্তু ভালো লাগে না, মানে শুধুমাত্র চাটাই খাই, চা না খেলে একটু ভালো লাগে না সকালবেলাটা। তারপরে অন্যান্য কিছু রান্নাবাড়ি করে তারপরেই কিন্তু আমি খাই। মানে সকালবেলা ভাত সকলকে দিয়েছি, শুধুমাত্র আমিই খাইনি। তো এখানে কিন্তু দেখো পাঁপড় ভাজা করছিলাম, পাঁপড় ভাজার পরে এখানে অন্যান্য রান্নাগুলো করব। আর জানালার বাইরে একজন এসেছিলো, তো তার সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতেই আর কি এখানটায় রান্নাবাড়িগুলো আমি করছিলাম। তো আমাকে কিছু জিজ্ঞেস করছিল, তার সেই জন্যই সেখানে উত্তর দিচ্ছিলাম। আর সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো এখানে ছিল, সেই বাসনগুলোকে ঝটপট করে আগে ঘরে ঢুকিয়ে দিলাম। আর সবজি কাটার পরে দেখো এখানে কতগুলো কিন্তু নোংরা পড়ে আছে, মানে সবজির যে খোসাগুলো হয় সেগুলোও নিয়ে কিন্তু ঝটপট করে চলে গেলাম বাইরে ফেলতে। তো চলো ভিডিওটাকে আর বড় করছি না, কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও।